যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কারের কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা, ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার, লুটপাট হয়েছে, চুর ছাচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগ পান নাই। তিনি অসুস্থ, সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে দীর্ঘ 16 বছর নির্বাসনে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে, যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, এই স্লোগান নিয়ে, মাথায় মাত্রা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি গাছ তরি তরকারির বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাসনে রেখেছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন।